আসসালামু আলাইকুম, আমি কামরুন নাহার কেয়া বলছি খুলনা থেকে। মামস লাইফ উইথ নাদির জারির চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ব্লগটি আমি শুরু করছি বাচ্চার একটি স্কুলের প্রোগ্রাম থেকে। আমার বাচ্চার আজকে প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, তো সেই জন্য আমি সেখানে গিয়েছিলাম এবং সেই ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। স্কুলের প্রোগ্রাম থেকে ফিরে এসেছি এবং এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এখানে কিছু পাবদা মাছ নিয়েছি, সেগুলো কেটে নিব, তারপরে রান্না করব। এই চ্যানেলে আমি প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন। আমরা যেমন সমাজে বাস করতে গেলে অনেকের সাথে মিশি এবং অনেকের কাছ থেকে অনেক কিছু শিখে থাকি, সেরকম অনলাইনে কিন্তু আমরা মানুষের ভিডিও দেখে, অনেক আপুদের ব্লগ ভিডিও দেখে অনেক কিছু আমরা শিখি। আমি তো অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি। আশা করি আমার ভিডিও দেখেও আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন। আজকের এই ভিডিওটি আমার প্রথম, তো আমি আসলে ব্লগ ভিডিও ওইভাবে কথা বলতে পারি না। আশা করছি শিখে যাব আস্তে আস্তে বলতে বলতে। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য। পাবদা মাছে যদি একটু টমেটো ধনেপাতা দিয়ে রান্না করা যায়, টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটি পুরাতন বিছানার চাদর, যেটিকে আমি বাটিক করে একদম নতুন করে ফেলেছি, যেটা এখন দেখে কেউ বুঝতেই পারবে না যে এত ফেড হয়ে যাওয়া বিছানার চাদরটা কিভাবে আমি নতুন করলাম। তো চলুন দেখে নিই কিভাবে করলাম। আমার এই বিছানার চাদরটা একদম ভালো আছে, কোথাও ছিঁড়ে যায়নি, কিন্তু রংটা একদম হালকা হয়ে গিয়েছে, বিছানায় পারলে আর দেখতে ভালো লাগে না। সেজন্য এখন এটা কালার করে নিব। এই বিছানার চাদরটা আমি প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি কোনা করে, দেখে আপনারা বুঝতে পারছেন। এখানে আমি 10 ইঞ্চি করে করে ভাগ করে নিচ্ছি, এভাবে 10 ইঞ্চি করে গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি এভাবে টাইট করে বেঁধে নেব। বাটিক কালার করার জন্য বাঁধাটাই হচ্ছে মেইন। বাঁধাটা আপনারা যেভাবে বাঁধবেন সেটাই হচ্ছে একটা ডিজাইন। তো আমার মনে হয়েছে এই ডিজাইনটা করলে ভালো লাগবে বিছানার চাদরটা, সেজন্য এই ডিজাইন করলাম। আমি যখন পরবর্তীতে কোনো বিছানার চাদর ডিজাইন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আবার 3 পিসও আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন যে কাজটি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি হ্যান্ড প্রিন্টের কাজ করতে পারি, তারপরে সেলাইয়ের কাজ করতে পারি, যখন যেটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে গরম পানির মধ্যে কস্টিক এবং হাইড্রোস এই দুইটা মেডিসিন, এর সাথে নেভি ব্লু কালার মিশিয়ে তারপরে আমি বিছানার চাদরটা ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখেছি, তারপরে এটা ঠান্ডা হলে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাবেন ধোয়ার পরে কত সুন্দর একটা কালার আসে। এখন খুব সাবধানে সুতাগুলো কেটে নিব।
সাবধানে কাটতে হবে যেন কাপড়টা কেটে না যায়। এটা হলো বালিশের কভারটা, আর এটা হলো সেই বিছানার চাদরটা। দেখে কেউ বুঝতেই পারবে না যে এত পুরাতন একটা বিছানার চাদর ওটা ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।